6 সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শুরু হচ্ছে আগামীকাল। প্রধান উপদেষ্টা কমিশনের প্রধান তিনি স্বাভাবিকভাবেই থাকছেন আগামীকাল এবং তারপর দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকে সংস্কার ও নির্বাচনের প্যাচ কিছুটা কি খুলতে পারে বলে মনে হয় কিনা আপনার কাছে? প্রথমেই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে বিএনপি বসার সুযোগ পেয়েছে, কারণ কালকে তো সবগুলো দলের না, ঠিক আছে, মানে যেভাবে এনসিপিকে যাতায়াত করতে দেখা যায় প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বিঘ্নে, এমনকি যখন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে কি না সেই বার্তাও কিন্তু জনগণের সামনে এসেছে এনসিপি নেতাদের মাধ্যমেই। তো সেই ক্ষেত্রে বিএনপি ধরেন এই ধরনের সুযোগ যে পাচ্ছে এটা সবার জন্যই বসছে, বাট বিএনপি আরও কিন্তু অনেকবারই যাওয়ার জন্য বলেছেন, কিন্তু সেভাবে কিন্তু রেসপন্স পাইনি এর আগে। সংস্কারের কথা যেটা আমরা আসি সংস্কারের, তো সংস্কার কিন্তু আমরা অনেক আগে থেকে শুনছি। এখন একটা দেখা যাচ্ছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এরকম একটা মুখোমুখি অবস্থানে সংস্কার এবং নির্বাচনকে দাঁড়ানোর একটা অপপ্রয়াস আমরা দেখছি, যেটা কিন্তু সত্য নয়। কারণ বিএনপি সংস্কারের যদি আমরা দেখি, আলী রিয়াজ সাহেবও কিন্তু অন দ্য রেকর্ড মিডিয়ার সামনে বলেছেন, এমনকি মনির হায়দার সাহেব যারা আপনার এই কমিশনের সাথে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন, যে বিএনপি কিন্তু সংস্কার অনেক ডিটেইলডভাবে সংস্কারটাকে প্রেজেন্ট করেছেন এবং তারা অনেক আন্তরিক সংস্কারের বিষয়ে। তো এটা বলি আমি প্রথম কথা যে সংস্কারের ব্যাপারে অবশ্যই বিএনপি আন্তরিক, এবং বিএনপিও এই ব্যাপারে যখন ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু, যখন আমরা বারবার বলেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেই আমলে, তখন তো সংস্কারের কোনো কথা ছিল না, তখন ফ্যাসিজমের যুগ, সেই আমলে কিন্তু আমাদের নেতা তখন 31 দফা যে সংস্কার রূপরেখা কিন্তু প্রস্তাব দিয়েছিলেন। কথা মিস্টার রাব্বানী আমরা প্রায় শুনি এবং এই কথাগুলো আমরা বরাবরই প্রতিটা টক শোতে বা বিএনপি নেতাদের কাছ থেকে শুনি। একটু নতুন কিছু শুনতে চাচ্ছি, কেন আগামীকাল যে বৈঠক হচ্ছে তারপর আপনারা মনে করেন কিনা, কারণ সংস্কার আর নির্বাচনের একটা প্যাচ বা গিট্টু লেগে গেছে, মানে আমি সহজ ভাষায় যদি বলি, এই প্যাচ খোলার কোনো সম্ভাবনা আছে কিনা কেন বলছি, আগেই যদি আপনারা এমন কথা বলেন, যেমন আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আগামী 2 জুন প্রধান উপদেষ্টা আবার তাদের ডেকেছেন। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই, কিন্তু কাজ নিয়ে কোনো খবর নেই। 2 তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন, দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন, তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা এবার আবার এটা একত্র করবেন। এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন। যখন এই ধরনের কথা একটা বৈঠকের আগেই বলা হয়, তখন কি আসলে প্যাচগুলো খোলার কোনো সুযোগ থাকে? পলিটিক্যাল রেটরিক্স থাকেই, এটা ঠিক আছে না, এটাতে ধরেন পলিটিক্যাল ভাষা মাঝে মধ্যে এটা লিটারাল মিনিংয়ে যাওয়া যাবে না, বাট আমরা কেন এই কথাগুলো আসে সেটাও দেখতে হবে। আমরা জানি যে সংস্কার কমিশন কিন্তু অনেক প্রস্তাবনা, অনেক রিপোর্ট আকারে কিন্তু অলরেডি সাবমিট করেছে, অনেক আগেই করেছে। তো মন্ত্রণালয় যখন আপনার এগুলোর যে আইন ছাড়াও কিন্তু কিছু কার্যকরী পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়, এরকম কিন্তু একটা সংস্কারের বিষয়ে আমরা কিন্তু দেখিনি। তা যখন বিএনপি এই কথাগুলো বলে, এর কারণ হচ্ছে যে একটা ভিজিবিলিটি, কিন্তু আমরা এখনও সংস্কারের কোনো পর্যায়ে কিন্তু সেই ভিজিবিলিটিটা দেখিনি। তো তখন আমাদের মনে হয় যে এটা কি টোটাল ট্যাকটিক্সটাই কি নির্বাচনকে পেছানোর জন্য কিনা, এটা কি এমন করা হচ্ছে যে যেই কোনো একটি বিশেষ দলকে সে স্পেস বা সময়টা তৈরি করে দেওয়ার, যেটাতে তারা সাংগঠনিক কাঠামোতে তৈরি করে সেই নির্বাচনে যেন তারা কম্পিট করে, এটাই আমাদের কাছে এই ধারণাটা মনে হচ্ছে। কারণ সংস্কার আপনি যতই বলেন, ওই ভিজিবিলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন যদি তারা এই মিটিংয়ে করে তারা যদি একটা সংস্কার, এবং এখানে একটা কথা আছে কিন্তু, বড় সংস্কার এবং ছোট সংস্কার, এটাও কিন্তু ভেগ, এটাও কিন্তু স্পেসিফিক না যে আমরা কোনটা বলছি। এরকমও বলা হয়েছে বড় সংস্কার হলে জুনে নির্বাচন, ছোট সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন। এখন এখানে এটা বলতে কি বোঝায় এটাও তো আমাদের জানার দরকার আছে, এই ক্ল্যারিটিটাও কিন্তু নাই। আমার মনে হয় কি এখানে একটা ওই আস্থাহীনতার সৃষ্টি হয়ে গেছে। এই আস্থাটা অর্জন করতে হবে। আমাদেরকে ডায়ালগে ডাকছে, এটা ভালো কথা, আমি অবশ্যই এটা পজিটিভলি দেখি, কিন্তু আস্থার যে জায়গাটা এবং যে বিশ্বাসযোগ্যতার জায়গাটা, এটাই অর্জন করা হবে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট বা মাননীয় প্রধান উপদেষ্টার মূল কাজ। যদি আপনি যদি এই সংকট থেকে বের হয়ে আসতে চান, নির্বাচন আপনাকে অবশ্যই একটা রোডম্যাপ কিন্তু ঘোষণা করতে হবে, যেটা আমরা বারবার বলছি। নির্বাচন রোডম্যাপও আমরা দেখছি না, এবং নির্বাচন রিলেটেড যে সংস্কারগুলো সেটাও কিন্তু আমরা দেখছি না। তো মৌলিক আমরা কিন্তু বারবার বলছি যে ন্যূনতম, এবং সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এমন না যে আপনি আজকে কয়েকটা সংস্কার করলে এরপরে রাষ্ট্র চলবে আরো বহু বছর। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, সংস্কারও হবে এবং আপনার এইভাবেই কিন্তু জাতি রাষ্ট্র এগিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আস্থার যে সংকটটা, এই যে আপনার যে আমরা যে তাদের সাথে বসবো, এই আস্থার সংকটটা যদি কাটাতে পারে, তাহলে আমার মনে হয় এই প্যাচ বা এই গিট্টু যেটা আপনি বলছেন, এটা খোলার একটা সমূহ সম্ভাবনা আছে।